বিরামপুরে কুকুরের কামড়ানো গাভী জবাই, মাংস বিক্রির চেষ্টা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে একটি গাভীন গরুকে জবাই করে তার মাংস বিক্রির চেষ্টা করা হয়েছে। গরুটি কয়েকদিন আগে কুকুরের কামড়ানো ছিল এবং অসুস্থ হয়ে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান মণ্ডলের ছেলে মাসুদ রানার একটি গাভীন গরুকে কয়েকদিন আগে কুকুরে কামড় দেয়। এরপর থেকে গরুটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। নিজের মাথা দেয়ালে আঘাত করা, চোখ উল্টে যাওয়া, খাবার না খাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এক পর্যায়ে গরুটি মৃত্যুর মুখে পতিত হলে পাশের উপজেলার কয়েকজন কসাইয়ের সহযোগিতায় কোনো পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাড়িতেই গরুটি জবাই করা হয়। জবাইয়ের সময় গরুর পেটে একটি ৮ মাসের বাছুর বের হয়ে আসে। পরে গরুর মাংস বস্তাবন্দি করে ফুলবাড়ি বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে করে নেওয়া হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে ভ্যান থামালে ঘটনাটি ফাঁস হয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশের এসআই বকুল ঘটনাস্থলে গিয়ে মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেন। বিশেষজ্ঞদের মতে কুকুরে কামড়ানো বা রোগাক্রান্ত গর্ভবতী গরুর মাংস মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তবুও এ ধরনের গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হয়েছে, যা জনস্বার্থ বিরোধী। মারা যাচ্ছে, এখন ওটা নিয়ে যাবে কাশে বিক্রি করবে। আর দালালের সঙ্গে কাশের কিন্তু আমার দাম দর হয়েছে। 20,000 টাকা। গরুটা গা বাছল না, আর গরুটা 8 মাসের গাভীন ছিল। গরুটার বাচ্চা দিয়ে এখানে ফুটা আছে। তো ওটা কি হয়েছিল? মানে বেলায় গরু দেখতে আসছিলাম, তো আমাদেরকে গরু দেখতে দেওয়া হয়নি, তো ওরা আমাদের গালিগালাজ করে পাঠাই দিছে। আমরা চলে গেছিলাম, পরে দেখি যে চাকু টাকু নিয়ে আসতেছে। পরে আমরা সন্দেহজনক ভাবে দাঁড়াইছিলাম, আমরা 4 জন ছিলাম। 4 জন অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকার পর দেখতেছি গরু জব করে আপনার করতেছে, ভ্যানে তুলছে, কিন্তু গরুটা ছিল সম্পূর্ণ রোগী আর কি। ওনাকে কুকুর কামড় দিয়েছিল এবং 8 মাসের গাভ ছিল গরুটা। কুকুর কামড় দেওয়ার কারণে সে কিন্তু পাগল হয়ে গেছিল, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেছিল। এই গরুটা বিক্রি করছে 20,000 টাকার মূল্যতে। আর কিনে নিচে কষাই হচ্ছে ফুলবাড়ির, ওনার নাম হচ্ছে রাজু, আমরা নাম শুনছি। এই তারপরে নিয়ে যাওয়ার সময় আমরা ছেলে পেলে সবাই আটক দিয়ে তারা আসে পুঁতে দিয়ে চলে গেছে আর কি। আচ্ছা, বাছুরটা কি করছে? বাছুরটা পুঁতে দিয়েছে, আগেই পুঁতে রাখছে বাছুরটা। পরে কয় মাসের ছিল? ওইটা ছিল 8 মাসের। রাজু কষাই নিজে আসছিল, আমরা গোস্ত মাংসগুলো আটক দিতে দিতেই রাজু কষাই ভ্যান নিয়ে পালাই গেছে। অন্য একটা ভ্যান ছিল, ওই ভ্যানে পালাই গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দিতে এক ব্যক্তির সহযোগিতা নেন। তিনি নিজেকে জেলার নামকরা পত্রিকার প্রতিনিধি পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছেন। কখনো রাজনৈতিক পরিচয়, কখনো সাংবাদিকতার ভুয়া কার্ড দেখিয়ে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেয় তার মূল কাজ বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকায় প্রকৃত সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। বিরামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার চক্রবর্তী বলেন, কুকুরে কামড়ানো বা রোগাক্রান্ত গরু জবাই সম্পূর্ণ আইন বিরোধী এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের মাংস খেলে রেবিস সহ প্রাণঘাতী রোগ ছড়াতে পারে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অনৈতিক ও জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও কসাইদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, না হলে তারা বারবার ছত্রছায়ায় খুঁজে নিয়ে অপকর্ম চালিয়ে যাবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন,
পার্বতীপুর, দিনাজপুর।